শতরূপা বলুন। শোনো, 17 তারিখ রামনবমী, এটা বহুদিন ধরে এটা প্রসিদ্ধ, এটা কনফার্মড একটা ডেট ছিল। সেটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কমপ্লিটলি হিন্দু বিরোধী, রাজ্য বিরোধী, রাষ্ট্র বিরোধী, একেবারে কি চুপ, কেন করছেন? একদম চুপ। বেশ, রামনবমী আজকে নতুন নয়, জোর করে ধারে চাপিয়ে চুপ চুপ, বিজেপি তো চায়, একদম চুপ, ওকে থামাও, নয়তো ওকে মিউট করো। ভয় পাচ্ছেন? আজকে রামনবমী নতুন নয়, রামনবমী 2021 থেকেও শুরু হয়নি। সন্তু যেটা বললো রামরাজাতলা, আমি হাওড়ার মেয়ে, রামরাজাতলা বহু যুগের, এবং রামের জন্মদিনের দিন শোভাযাত্রা বেরোনো নতুন নয়। এই মুখ্যমন্ত্রী যবে থেকে রাজত্বে আগুন জ্বালিয়েছেন, আপনারা গতবার আগুন জ্বালিয়েছেন রামনবমীতে। না, তোমার সঙ্গে চুপ করেছিলাম না, আমি এখান থেকে চলে যাব। আমি এখান থেকে না, যদি কেউ ঠিক মানে আলাদা আলাদা করে কথা না বলেন, দর্শকরা কেউ কিছু বুঝতে পারবে না। আমি একটা কথা খুব পরিষ্কার বলছি, আমার বক্তব্য হচ্ছে রামনবমী। সন্তু, তোমার কাছে চলে যাবো, তোমার সঙ্গে ঝন্টু বাবু রয়েছে, আপনাকে সময় আবার দেবো, আমি আপনাকে সময় আবার দেবো। আমি ঝন্টুর কাছে চলে যাবো, ঝন্টু বাবু রয়েছেন, সন্তুর সঙ্গে সন্তুর কাছে চলে যাবো আমি। সন্তু, একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই রামনবমী আসার আগে এই ধরনের সাবধানবাণী দিতে হয়। আমরা কেন ঈদের আগে সাবধানবাণীটা শুনি না? ঈদের মঞ্চ তো হয়, তাহলে রামনবমী মিছিলে আপত্তিটা কোথায়? আমি ঝন্টুবাবুর কাছে সরাসরি দুটো প্রশ্ন করতে চাই। ঝন্টুবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা আমরা যেটুকু শুনছি, সেখানে ওদের একটা শব্দ খুব কানে লাগছে। দ্বিতীয়ত, এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, গোটা দেশে একটা কোনো সিঙ্গেল কোনো ইনসিডেন্ট ঘটলো না, কিন্তু এই বাংলাতে অশান্তি হচ্ছে, এর ব্যর্থতা কার? আমি তোমায় প্রথমে বলি, অনুষঙ্গটা হচ্ছে একটু আগে আলোচনায় উঠলো রাম নাকি রামনবমী এ রাজ্যে নাকি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে চালু হয়েছে। খেয়াল করে দেখবে, এস ওয়াজেদ আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এ রাজ্যে আজ থেকে 150-200 বছর আগে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বসেই তো লিখছেন যে বাবা যদি রামের মতো পাঠাও আমায় বনে, যেতে পারি না কো তুমি ভাবছো মনে। অর্থাৎ এই যে রামের সাথে বাঙালির অনুষঙ্গ, আত্মিকতা, এটা বহু শতাব্দী পুরনো। তাহলে আজকে কেন মমতা ব্যানার্জি আমাদের নতুন আঙ্গিকে শেখাচ্ছেন রাম বহিরাগত, রামের রাজ্যের বাসিন্দা নয়, বাঙালি, বাংলা, বঙ্গ সংস্কৃতি, রাম সংস্কৃতি এক নয়? এর পিছনে কিন্তু একটা ভোট রাজনীতির সমীকরণ বুঝতে হবে। যেই সমীকরণ বুঝতে গেলে তোমাকে সেই ছোটবেলার আমার ইংরেজি স্যারের সেই কথাটা, একটি ডুবন্ত মেয়ে যখন ডুবছে, সেই ডুবন্ত মেয়েটি একটা বিভ্রান্তিকর বাক্য বলছেন, যে বাক্যটা হচ্ছে আই উইল ড্রন, নোবডি শ্যাল সেভ মি। অর্থাৎ কেউ যদি পণ করে থাকে, সে ডুবে ডুবে মরবে। তার বিরুদ্ধে তুমি যদি আত্মহত্যার কেসও সাজাও, ঠিকবে না। অর্থাৎ বাংলার এই শাসক মমতা ব্যানার্জি, তার যে আত্মঘাতী সিদ্ধান্ত, তিনি চিরকালই আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্যা হচ্ছে তার এই আত্মঘাতী এই ভোট রাজনীতির সমীকরণটা বাংলার সংস্কৃতিকে কোন তলানিতে ঠেকিয়ে দিচ্ছে। এ রবীন্দ্রনাথের বাংলা নয়, তিনি যে বাংলা। আজকে একটি রাজ্যের রেসপন্সিবল মুখ্যমন্ত্রী, খেয়াল রাখবেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি 13 বছর ধরে টানা পুলিশ মন্ত্রী, তিনি যখন এই ধরনের কথা বলছেন রামনবমীতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে, যে কথাটা আমি মুখে আনতে পারছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী এমসিসি চলাকালীন বলছেন মঞ্চে উঠে, আপনাদের মহল্লায় হামলা হবে। আপনি কি চাইছেন? সারাক্ষণ আপনি বলে যাবেন, আমরা শোটাকে রাজু বাবুর নামে উৎসর্গ করে দিই নাকি? না, সেটা আপনার সময় শেষ, আপনার সময় শেষ। শতরূপা, আপনার কাছে যাব। যে কথা ঝন্টুবাবু বললেন, ঝন্টুবাবুর কথা সূত্র ধরে বলি, সত্যি কি রাম বাংলার সংস্কৃতির অংশ নয়, এটা প্রমাণ করতে কোথাও মরিয়া মুখ্যমন্ত্রী, নাকি আদতে এসব কিছুই নয়, বিভাজন করে শাসন করাটাই উদ্দেশ্য? আমি তো বললাম, হিন্দু বিরোধী, রাজ্য বিরোধী, রাষ্ট্র বিরোধী একটা মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য উনি করেই যান, প্রথমবার নয়, রেগুলার বেসিসে উনি করে যান। যে রামের জন্য আজকে পশ্চিমবঙ্গবাসী, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, অকাল বোধন রামের জন্য হয়েছে,
সেই রামকে বহিরাগত বলে। যে রাম রাজা তলায় হাওড়ায়, আমি হাওড়ার মেয়ে, সেইখানে অসংখ্য বছর ধরে রামের পুজো হয়, সেই রাম নাকি বহিরাগত? রানী রাসমণি ছোটবেলা থেকে রঘুপতির পুজো করতেন, সেই রাম বহিরাগত? আজকের দিনে আমাদের রাম নিয়ে জাস্টিফাই করার কোনো ইচ্ছে নেই। আজকে রামের পুজো কতদিন, এই রাম পুজো কে শুনেছিল 21-এর আগে? কেউ জানতো না রাম পুজো। এই বাদরামো করলে 21-এ লোকের ঘর বাড়ি জ্বালালো, এইখানে জ্বালালো। কেন সময় নষ্ট করছেন রাজুদা? কেন বিভ্রান্তিকর করে দিচ্ছেন? এই 4টা ঘন্টা সকাল 8টায় গোটা 1 মিনিট। রাজু বাবু গলাবাজি করবেন না। রাজু বাবু, ও রাজু বাবু, ও রাজু বাবু, ও রাজু বাবু, হাত জোর করছি, গলাবাজি করবেন না। ও রাজু বাবু, আমি সমাধিতে এখানে রয়েছি, আমি সমাধিতে এখানে রয়েছি, আমি সমাধিতে এখানে রয়েছি। গলাবাজি করবেন না। গলাবাজি সন্তুপাল শুরু করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দাঁড়াতেই পারবেন না। প্লিজ চুপ করুন, প্লিজ 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 দাদা, গরম চা খান, এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আমরা একদম এই জায়গা থেকে আমরা আলোচনায় আসবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি, এবং বিরতির পর রাজু বাবুকে উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দায়বদ্ধতা এই রাজ্যকে শান্তি রাখার রয়েছে কি নেই। আমি আসবো আলোচনায়, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি। রাজু বাবু, ব্যাস অনেকটা সময় আপনাকে দেওয়া হয়ে গিয়েছে, এবং সন্তু বিরতি বলে দেওয়ার পরও আপনি বলে যাচ্ছেন আপনার প্রশ্নগুলোর উত্তর নিঃসন্দেহে আমরা বিজেপির কাছ থেকেই নেব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। শতরূপা বলুন। শোনো, 17 তারিখ রামনবমী, এটা বহুদিন ধরে এটা প্রসিদ্ধ, এটা কনফার্মড একটা ডেট ছিল। সেটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কমপ্লিটলি হিন্দু বিরোধী, রাজ্য বিরোধী, রাষ্ট্র বিরোধী, একেবারে কি কেন করছেন? একদম চুপ। বেশ, রামনবমী আজকে নতুন নয়। জোর করে ধারে চাপিয়ে চুপ চুপ, বিজেপি তো চায়। একদম চুপ, ওকে থামাও, নয়তো ওকে মিউট করো। ভয় পাচ্ছেন? আজকে রামনবমী নতুন নয়, রামনবমী 2021 থেকেও শুরু হয়নি। সন্তু যেটা বললো রাম রাজাতলা, আমি হাওড়ার মেয়ে, রাম রাজাতলা বহু যুগের, এবং রামের জন্মদিনের দিন শোভাযাত্রা বেরোনো নতুন নয়। এই মুখ্যমন্ত্রী যবে থেকে রাজত্বে আগুন জ্বালিয়েছেন আপনারা, গতবার আগুন জ্বালিয়েছেন রামনবমীতে। না, তোমার সঙ্গে চুপ করেছিলাম না, আমি এখান থেকে শত্রুকায় চলে যাব। আমি এখান থেকে না, যদি কেউ ঠিক মানে আলাদা আলাদা করে কথা না বলেন, দর্শকরা কেউ কিছু বুঝতে পারবে না। আমি একটা কথা খুব পরিষ্কার বলছি, আমার বক্তব্য হচ্ছে রামনবমী। সন্তু, তোমার কাছে চলে যাবো, তোমার সঙ্গে ঝন্টু বাবু রয়েছে, আমি যাবো, আপনাকে সময় আবার দেবো, আমি আপনাকে সময় আবার দেবো। আমি ঝন্টুর কাছে চলে যাবো, ঝন্টু বাবু রয়েছেন, সন্তুর সঙ্গে সন্তুর কাছে চলে যাবো আমি। সন্তু, একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই রামনবমী আসার আগে এই ধরনের সাবধানবাণী দিতে হয়। আমরা কেন ঈদের আগে সাবধানবাণীটা শুনি না? ঈদের মঞ্চ তো হয়, তাহলে রামনবমী মিছিলে আপত্তিটা কোথায়? আমি ঝন্টুবাবুর কাছে সরাসরি দুটো প্রশ্ন করতে চাই। ঝন্টুবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা আমরা যেটুকু শুনছি, সেখানে ওদের একটা শব্দ খুব কানে লাগছে। দ্বিতীয়ত, এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, গোটা দেশে একটা কোনো সিঙ্গেল কোনো ইনসিডেন্ট ঘটলো না, কিন্তু এই বাংলাতে অশান্তি হচ্ছে, এর ব্যর্থতা কার? আমি তোমায় প্রথমে বলি, অনুষঙ্গটা হচ্ছে একটু আগে আলোচনায় উঠলো রাম নাকি রাম নবমী এ রাজ্যে নাকি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে চালু হয়েছে। খেয়াল করে দেখবে এস ওয়াজেদ আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এ রাজ্যে আজ থেকে 150-200 বছর আগে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বসেই তো লিখছেন যে বাবা যদি রামের মতো পাঠাও আমায় বনে, যেতে পারি না কো তুমি ভাবছো মনে। অর্থাৎ এই যে রামের সাথে বাঙালির অনুষঙ্গ, আত্মিকতা, এটা বহু শতাব্দী পুরনো। তাহলে আজকে কেন মমতা ব্যানার্জি আমাদের নতুন আঙ্গিকে শেখাচ্ছেন রাম বহিরাগত, রামের রাজ্যের বাসিন্দা নয়, বাঙালি, বাংলা, বঙ্গ সংস্কৃতি, রাম সংস্কৃতি এক নয়? এর পিছনে কিন্তু একটা ভোট রাজনীতির সমীকরণ বুঝতে হবে। যেই সমীকরণ বুঝতে গেলে তোমাকে সেই ছোটবেলার আমার ইংরেজি স্যারের সেই কথাটা, একটি ডুবন্ত মেয়ে যখন ডুবছে, সেই ডুবন্ত মেয়েটি একটা বিভ্রান্তিকর বাক্য বলছেন, যে বাক্যটা হচ্ছে আই উইল ড্রন, নোবডি শ্যাল সেভ মি। অর্থাৎ কেউ যদি পণ করে থাকে সে ডুবে ডুবে মরবে। তার বিরুদ্ধে
তুমি যদি আত্মহত্যার কেসও সাজাও টিকবে না। অর্থাৎ বাংলার এই শাসক মমতা ব্যানার্জি তার যে আত্মঘাতী সিদ্ধান্ত, তিনি চিরকালই আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্যা হচ্ছে তার এই আত্মঘাতী এই ভোট রাজনীতির সমীকরণটা বাংলার সংস্কৃতিকে কোন তলানিতে ঠেকিয়ে দিচ্ছে। এ রবীন্দ্রনাথের বাংলা নয়, তিনি যে বাংলা। আজকে একটি রাজ্যের রেসপন্সিবল মুখ্যমন্ত্রী, খেয়াল রাখবেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি 13 বছর ধরে টানা পুলিশ মন্ত্রী, তিনি যখন এই ধরনের কথা বলছেন রামনবমীতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে, যে কথাটা আমি মুখে আনতে পারছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী এমসিসি চলাকালীন বলছেন মঞ্চে উঠে আপনাদের মহল্লায় হামলা হবে। এখান থেকে শতরূপাদির কাছে 1 মিনিট রাজুবাবু, আপনি কি চাইছেন? রাজু আপনি কি চাইছেন? সারাক্ষণ আপনি বলে যাবেন, সারাক্ষণ আপনি বলে যাবেন। তাহলে আমরা শোটাকে রাজুবাবুর নামে উৎসর্গ করে দিই নাকি? না, সেটা আপনার সময় শেষ, আপনার সময় শেষ। শতরূপা, আপনার কাছে যাব। যে কথা ঝন্টুবাবু বললেন, ঝন্টুবাবুর কথা সূত্র ধরে বলি, সত্যি কি রাম বাংলার সংস্কৃতির অংশ নয় এটা প্রমাণ করতে কোথাও মরিয়া মুখ্যমন্ত্রী, নাকি আদতে এসব কিছুই নয়, বিভাজন করে শাসন করাটাই উদ্দেশ্য? আমি তো বললাম হিন্দু বিরোধী, রাজ্য বিরোধী, রাষ্ট্রবিরোধী একটা মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য উনি করেই যান, প্রথমবার নয়, রেগুলার বেসিসে উনি করে যান। যে রামের জন্য আজকে পশ্চিমবঙ্গবাসী বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, অকাল বোধন রামের জন্য হয়েছে, সেই রামকে বহিরাগত বলে। যে রাম রাজা তলায় হাওড়ায়, আমি হাওড়ার মেয়ে, সেইখানে অসংখ্য বছর ধরে রামের পুজো হয়, সেই রাম নাকি বহিরাগত। রানী রাসমণি ছোটবেলা থেকে রঘুপতির পুজো করতেন, সেই রাম বহিরাগত। আজকের দিনে আমাদের রাম নিয়ে জাস্টিফাই করার কোনো ইচ্ছে নেই। আজকে রামের পুজো কতদিন, এই রাম পুজো কে শুনেছিল 21-এর আগে? কেউ জানতো না রাম পুজো। এই বাদরামো করলে 21-এ লোকের ঘর বাড়ি জ্বালালো, এই এইখানে জ্বালালো, কেন সময় নষ্ট করছে রাজুদা?